নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগ হচ্ছে আমার মেয়ের জন্মদিন, তো সেই ব্লগটাই আজকে দেখাবো। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো এখানে মন্দিরে এসেছি, কারণ মন্দিরেই ভোগ রান্না হচ্ছে গোপাল সোনাদের জন্য। গোপাল সোনাকে যে ভোগটা দেওয়া হবে সেই ভোগই আমার মেয়েকে দেওয়া হবে। তো এখানে লাউয়ের তরকারি বসানো আছে, এদিকে হচ্ছে মালপোয়া হচ্ছে। এখানে পায়েস রান্না করব, তো দুধটা জ্বালিয়ে নিচ্ছি। 4.5 কেজি মতো দুধের পায়েস রান্না করব। তো এই যে গোপাল সোনাদেরকে ভোগ দেওয়া হয়েছে। এখানে পোলাও, 5 রকম ভাজা আছে, বড়া ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, লাউয়ের তরকারি, শাক, শসা, ডাল, পনিরের তরকারি, আলু পটলের তরকারি, চাটনি, দই, মিষ্টি, পায়েস আর মালপোয়া। ফ্রুটি দেওয়া হয়েছে, চকলেটও দেওয়া হয়েছে। তো গোপাল সোনাদের ভোগ দেওয়া হয়ে গেছে। এখন গোপাল সোনাদেরকে সাজিয়ে বসিয়ে দিয়েছি। তো গোপাল সোনাদেরকে ভোগ দেওয়ার পরে এখানে কয়েকজন সন্ন্যাসীকে ডাকা হয়েছিল, মানে নীল পুজোর দিন জন্মদিন। তো নীল পুজোতে আমরা প্রত্যেকবার সন্ন্যাসীদেরকে একটু সেবা দিই। তো গোপাল সোনাদেরকে ভোগ দেওয়ার পরে এখন আমার মেয়েকে সেই ভোগগুলো এনে দিয়েছি। তো এখন ওর বাবা প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে। তো প্রত্যেকবার নিরামিষই করা হয়, আর যদি আমিষ করতে হয় তাহলে পরের দিন করতে হয়। তো পরের দিন তো সেই বৈশাখ মাস পড়ে যায়, পয়লা বৈশাখ। তো পরের বাংলার মানে পরের বছর পড়ে যায়, সেই জন্য আর কি আমিষ করা হয় না, নিরামিষই করা হয়। আর আমাদের বাড়ি কেউ হচ্ছে আমিষ খায় না, মানে নীল পুজো করে সবাই, সেই জন্য সব নিরামিষেরই ব্যবস্থা করা হয়। আর সন্ন্যাসীদেরকে ডাকা হয়। সন্ন্যাসীরা আমার মেয়েকে একটু আশীর্বাদ করে যায়, ভালো লাগে খুব। তো নিরামিষের আয়োজন এই জন্যই। তো ছোটোখাটো করে জন্মদিন, মোটামুটি 70টা বড় ছোট মিলে 70 জন মতো বলা হয়েছে, 70 জন মানুষকে। তো এই একটু ছোটোখাটো করে করছি। তো সবাই মিলে আমরা এখন বাড়ির সবাই আশীর্বাদ করে নেব। তো দুপুরবেলায় সবাইকে ভাত, মানে ডাল ভাতই খাওয়ালাম, আর রাত্রিবেলায় খাওয়াবো লুচি, ছোলার ডাল আর পায়েস আর ঘুগনি। তো পুরো ব্লগটা আপনারা দেখুন, আর আপনারা অবশ্যই আমার মেয়েকে আশীর্বাদ করবেন যাতে আমার মেয়ে মানুষের মতো মানুষ হয় ও সুস্থ থাকে। তো এখন ওর জেম্মা এখন আশীর্বাদ করে নিচ্ছে, এবার ওর ঠাম্মা করবে। ভালো থাকো, বড় হও, দে দেখি। ওরে বাবা রে, প্রণাম করতে হয় না, ভালো থাকো, প্রণাম করতে হয় না। প্রণাম করে ওইটা কি হলো? প্রণাম করে হাত আঙ্গুল আমার কি দাদা এনে প্রণাম করলো ঠাম্মাকে, তাই না? আমাদেরকে প্রণাম করলো, ঠাম্মাকে প্রণাম করলো। তো ঠাকুমা আশীর্বাদ করা হয়ে গেল, এদিকে এবার ওর জেম্মা আশীর্বাদ করে নিচ্ছে। এদিকে সন্ন্যাসীদেরও খাওয়া হয়ে গেল, সন্ন্যাসীরা এখন উঠে পড়ছে। তো আমি বললাম যাওয়ার সময় সবাই আমার মেয়েকে আশীর্বাদ করে যাওয়ার কথা। এই যে ওরা 4 জন সন্ন্যাসী এসেছিল, বেশি জন আসেনি। তো এই যে সন্ন্যাসীরা এবার আমার মেয়েকে আশীর্বাদ করে দিয়ে যাচ্ছে। যে আমিষ হয় না বলে যে আমার ভালো লাগে না সেটাই না, কিন্তু নিরামিষ হয় কিন্তু ভালো লাগে, যে হচ্ছে তাও সন্ন্যাসীদেরকে সেবা দেওয়া হয়, এটাই অনেক বড় কথা। এইটাই। আর গোপালের ভোগ আমার মেয়ে পাচ্ছে, মানে অনেক বড় ব্যাপার। গোপাল সোনাদের ভোগটা আমার মেয়ে পাওয়া খুব ভালো। এগুলো আমার মাইমারা এবার আশীর্বাদ করে নিল। তো ওকে এবার একা খেতে বললাম। তো কোনো কিছুই খাবে না এখানকার, যে সব তুলে দিচ্ছে, কোনো কিছু খাবে না, শুধু পোলাওটা খাবে। কিন্তু পোলাওয়ের কাজু কিশমিশ দেওয়া আছে, ওগুলোও খাবে না। সব এখন বেছে একটু খাবে, কোনো কিছুই নেবে না। ওর বাবা খেতে বসেছে, খুব খিদে পেয়ে গেছে, সবারই খিদে পেয়ে গেছে, কারণ 3টে 3:30 মতো বাজে, সকাল থেকে কেউ খায়নি। তো সেই জন্য সবারই খিদে পেয়েছিল। এদিকে বিকেলবেলায় খাওয়া দাওয়া সেরে এখন ময়দা মাখতে বসে গেছি। এখানে 8 কেজি মতো ময়দা আছে, তো ময়দাগুলো ময়াম দিয়ে মেখে নিচ্ছি। এদিকে ওর বাবা ঘুগনি আর ছোলার ডালটা ফোড়ন দেবে। তো আমার শাশুড়ি মা ওইগুলোকে সিদ্ধ করে রেখেছিল, ছোলা আর মটরটাকে। তো ফোড়ন দিয়ে নিচ্ছে, উনুনেই করছে, কারণ আমাদের বাড়িতে গরু আছে, তো অনেক ঘুঁটো থাকে। তো সেগুলো তো পুরানো হয় না, গ্যাসেই রান্না হয়, তো ঘুঁটো অনেক থাকে, সেই জন্যই উনুনে করা হচ্ছে। এদিকে সন্ধ্যেবেলায় সব রেডি হয়ে গেছে, আর মেয়েকে রেডি করে দিয়েছি। বেলুন দিয়ে একটু সাজিয়েছি, সব বেলুনগুলো ফেটে যাচ্ছিলো, সাজানো হচ্ছিলোই না।
আর গরমের মধ্যে অত বেশি আর মেয়েকে মানে অত জামা ভালো পরাইনি, মানে সুতির মধ্যে পরালাম যাতে গরমটা না লাগে, না তো গরম লাগবে। এই যে 2-1টা বান্ধবী চলে এসেছে, তো মেঘ করছে, বাইরে বৃষ্টি পড়ছে, সেই জন্য আর কেকটা তাড়াতাড়ি করে কাটার ব্যবস্থা করলাম। তো এদিকে সব রেডি করা হয়েছে, বাচ্চাদেরকে বসিয়ে দেবো এক্ষুনি, কারণ বাইরে বৃষ্টি পড়তে মানে আস্তে আস্তে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। যদি জোরে বৃষ্টি চলে আসে সবাই বাচ্চাগুলো কাঁদতে শুরু করবে, তখন বাড়ি যাওয়ার জন্য বায়না ধরবে, সেই জন্য ওদেরকে বসিয়ে দেবো। তো সেই জন্য ওগুলো আগে থেকেই তুলে রাখলাম। আর আর সব আমার ননদরা, আমার যা, আমার শাশুড়ি সবাই মিলে লুচি ভাজছে ওইদিকে। তো বাচ্চাদেরকে বসিয়ে দিলাম, না তো বাচ্চারা বাড়ি যেতে পারবে না। তাও তো কারেন্ট চলে যাওয়ার ভয় লাগছে, যে কারেন্ট চলে গেলেই গেল। বৃষ্টি হচ্ছে, আবার যদি লোক না আসতে পারলেও সব মাটি, যে এতটা রান্না করা হয়েছে, আয়োজন করা হয়েছে, যদি না আসতে পারে তাহলেই মাটি। এই ফুচকে বাচ্চাগুলো ওরা খেতে পারবে না, তো ওর দাদাগুলো বসেছে। তো আমরা বলছি যে হচ্ছে ওদের জন্য খাবার পাঠিয়ে দেব। তো স্প্রেটা তখন করা হয়নি, স্প্রে করা হয়নি, তো এখন করে নিচ্ছি। তখন কেক টেক ছিল, তো স্প্রে দিলে বাচ্চারা খুব আনন্দ পায়, খুব ভালো লাগে। এই যে সবাই লাফাচ্ছে। এই যে এখন গিফট আনবক্সিং করলাম, এতগুলো গিফট পেয়েছে আমার মেয়ে। তো গিফট এখানে ব্যাগ আছে, পুতুল আছে দুটো, এই যে একটা সেন্সার দেওয়া পুতুল আছে পরি, এটা ওড়ে। আর দুটো জামা পেয়েছে, রুল বক্স, খাতার রুল রাবার, তারপরে রুল কাটার, 3টে টিফিন বক্স, অনেক কিছুই পেয়েছে। তো আমার মেয়ে খুব খুশি হয়েছে গিফটগুলো দেখে। তো মা এটা বলছে যে একটু উড়িয়ে দাও, এই যে উড়ালাম, যে এটা এখন উঠছে, খুব সুন্দর। এটা সবকটা গিফটই ভালো হয়েছে। তো বাচ্চাদের গিফট পেলে একটু বেশি আনন্দ হয়। এই যে সব এখন। তো কেমন লাগলো আজকের ব্লগটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।